বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম, সেই আলোচনাগুলো হলো স্বপ্নের ব্যাখ্যা। এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা করে চলি, ইনশাল্লাহ আমরা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবো। কেননা আল্লাহ যা বোঝাইতে চেয়েছে আমরা তা সে ব্যাখ্যা করে চলেছি, যার ফলে আমরা অনেক বিপদ থেকে রক্ষা পেয়ে থাকব। তাই আজকে ছোট ছোট স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। আচ্ছা, যে মানুষ কিন্তু দেখা যায় বাহ্যিকভাবে অনেক বেশি কথা বলে, আর বেশি কথার মানুষগুলো সরল হয়, কিন্তু সরল হলেও দেখা গেছে সেই বেশি কথার ফাঁকি দিয়ে কিছু ফল্ট কথা বের হয়ে যায়। তখন কি হয়? তখন সেই মানুষটি মানুষের কাছে দোষী হয়ে যায়। যারা তার প্রতি খুশি ছিল তাদের কাছে সে দোষী হয়ে গেল। কেন? বেশি কথা বলতে বলতে ফল্ট কথা বের হয়ে গেছে। তাই বলবো কি, অবশ্যই এই চ্যানেলটির দিকে খেয়াল রাখবেন, যাতে করে এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে ভালো ভালো আলোচনা, এই স্বপ্নের ব্যাখ্যা এনে দিতে পারি। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মনে করে। তো এবার আসি, অধিক কথা বলতে স্বপ্নে দেখলে, আপনি স্বপ্নে দেখতেছেন স্বপ্নের মধ্যে অধিক কথা বলতেছেন, মানে যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো মানুষ শুনছে এবং আপনারও ভালো লাগছে বলতে। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এই ব্যাখ্যাগুলো হবে আপনি আপনার ফ্যামিলিতে, আর না হয়তো আপনার সমাজে, আর না হয়তো আপনার কয়েকটা এলাকা নিয়ে আপনি একটি নেতৃত্ব দেবেন, এরকম একটি মানুষ তৈরি হয়ে যাবেন, যে আপনার নেতৃত্বে অনেক মানুষ চলবে। এটি হলো এর ব্যাখ্যা। তো এবার আসবো, অধিক হাসতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবেন? যে আপনি স্বপ্নে হাসতে দেখছেন, নিজে হাসছেন বা অন্যকেও হাসতে দেখছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে বাস্তব জীবনযাপনে আপনি দুঃখ কষ্টে পড়ে যাবেন। আর এটি বুঝবেন যে সেখানে যেহেতু আপনি হাসি খুশি, বাস্তব জগতে আপনি বড় দুঃখী হতে হবে। আচ্ছা, যদি মনে করেন যে এরকম দুঃখী হতে হবে, তাহলে কি করে হবে? তখন অবশ্যই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবেন এবং যে আল্লাহ, তুমি দুঃখ দিবে দিও, কিন্তু সহিবার শক্তি দিও। তখন আল্লাহ বলবে, কিরে, সে তো দুঃখ নাশ করে দিতে বলেনি, দুঃখকে শেষ করে দিতে বলেনি, কিন্তু সে বলেছে কি, দুঃখ যদি দাও গো আল্লাহ, তবে সহিবার শক্তি দিও। তখনই দেখবেন আপনার জীবনটা আবার হাসি খুশিতে ভরে উঠবে। কিন্তু হাসি খুশিতে ভরে উঠলেও কিন্তু মানুষ পাপ করতে পারে। তাই বলবো কি, বাহ্যিক জগতে আল্লাহর ইবাদত করবেন। যাই হোক, এবার যে কথাগুলো বলবো, আপনি যদি স্বপ্নে দেখেন যে অধিক অধিক কাঁদছেন, আপনি এমনই কাঁদছেন যে এই কান্নার ঢেউ পড়ে গেছে, তখন ঘুম থেকে উঠে ভাবছেন যে কিরে, আমি আজ স্বপ্নে এত কাঁদলাম কেন, কি বিষয়? কিন্তু দুশ্চিন্তার কিছু নয়, যে আপনার সুখ শান্তি আসবে, তার মানে হাসি খুশি জীবন আপনার আসবে। তবে এবার আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, আপনি যদি কখনো দেখেন অধিক মাছ ধরতেছেন, অধিক মাছ ধরতেছেন, যদি আপনি দেখেন ছোট ছোট মাছ, তাহলে একটা বিষয়। যদি দেখেন মাঝারি আকারের মাছ, তাহলে একটি বিষয়। যদি দেখেন রুই, কাতলা, বোয়াল, বড় বড় মাছ ধরছেন, তাহলে এটা আরো একটি বিষয়। সেটি কি? ছোট ছোট মাছ যদি আপনি ধরতে দেখেন, তাহলে ছোটখাটো টাকা আপনার হাতে আসবে। আর যদি কখনো দেখেন যে আপনি মিডিয়াম সাইজের মাছ ধরছেন, তাহলে ওই মিডিয়াম অনুসারে আপনার কাছে অর্থনীতি আসবে। আর যদি দেখেন বড় বড় রুই, কাতলা এরকম মাছ আপনি ধরতেছেন, তখনই আপনি বুঝবেন যে বড় অঙ্কের টাকা আপনার কাছে আসবে। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি কেউ জেনে রাখে, তো অবশ্যই তিনি অগ্রিম কিছু বুঝতে পারবেন যে এই জিনিসটি দেখেছি, আমার এই জিনিসটি হবে। আচ্ছা, এবার আসবো, অপরকে মরতে দেখলে আপনি যদি দেখেন যে কেউ মরে যাচ্ছে, এরকম দৃশ্য দেখে হুড়তুড় করে আপনি ঘুম থেকে উঠে গেছেন, হায় এ কি দেখলাম, তাহলে এটির স্বপ্ন কি হবে? এটির ব্যাখ্যা কি হবে? এটির ব্যাখ্যা হবে
যে গুরুত্বপূর্ণ পদ লাভ করবেন। আপনি গুরুত্বপূর্ণ পথ লাভ করবেন। আচ্ছা, তো এবার আসবো যে অকথ্য গালাগাল করা শুনতে দেখেছেন স্বপ্নে। অকথ্য ভাষায় গালাগালি শুনতে দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন? এই ব্যাখ্যাটি হবে কারো সাথে ঝগড়া হবে আপনার। আচ্ছা, তো এবার আসি অচল অবস্থায় নিজেকে দেখলে আপনি এটি কি বুঝবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে সম্পদ বিনষ্ট হবে আপনার। আচ্ছা, তো এবার আসবো অপূর্ণ ইচ্ছা পূরণ হতে দেখলে আপনি স্বপ্নে এটি কি বুঝবেন? এটির ব্যাখ্যা হবে আপনার আয় উন্নতি, অর্থনীতি আপনার আসবে, এই আলামত। আচ্ছা, তো এবার আসবো অসুস্থ কোনো ব্যক্তি দেখলে আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে স্বপ্ন দেখছেন, তাহলে এটির ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে পারিবারিক পরিবর্তন সাধন হবে, যে আপনার পরিবার পরিজনের এর মধ্যে পরিবর্তন ঘটবে। আচ্ছা, তো এবার আসবো অচেনা ব্যক্তিকে সাহায্য করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন? এটির ব্যাখ্যা হবে কষ্টের দিন শেষ হওয়ার লক্ষণ, যে আপনার জীবনে কষ্ট করতে করতে এসেছেন, এখন আপনার কষ্টের দিনগুলো গুছিয়ে যাবে, এই হলো তার লক্ষণ। তো এবার আসবো অঙ্গহীন ব্যক্তি দেখলে আপনি কোনো অঙ্গহীন ব্যক্তিকে স্বপ্ন দেখেছেন, তাহলে এই ব্যাখ্যাটি কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে সংসারে নানা ঝামেলা দেখা দিবে। আচ্ছা, এবার আসি যে অনুবাদ বা ভাষান্তর করা নিজেকে দেখলে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে লেখক হবার আলামত। আচ্ছা, তো এবার আসবো অক্ষর শেখা অবস্থায় নিজেকে দেখলে আপনি স্বপ্নে দেখছেন যে আপনি অক্ষরগুলো শিখতেছেন, তাহলে এটির ব্যাখ্যা হবে আপনি বিদ্যায় পারদর্শী হয়ে যাবেন। আল্লাহ আপনাকে এই ব্যাখ্যাটি বুঝিয়েছে। আচ্ছা, তো এবার আসবো যে মৃত অবস্থায় পিতা মাতাকে দেখলে এই স্বপ্নটির কি ব্যাখ্যা করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি করবেন যে আপনার মনোবাসনা পূর্ণ হবে। মৃত অবস্থায় পিতা মাতাকে দেখলে দেখা গেছে কারো পিতামাতা ইন্তেকাল করেছে, এরপরে কেউ যদি পিতামাতাকে স্বপ্ন দেখে তাহলে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে, অভাব থাকলে অভাব গুছিয়ে যাবে। আচ্ছা, এবার আসবো অল্প লোক সভা সমিতিতে দেখলে আপনি এটি কি বুঝবেন? এটি স্বপ্নে ব্যাখ্যা হবে যে অবনতির লক্ষণ, যে আপনার যেই কাজে নেমেছেন এতে আপনার লোকসান দেখা দেবে, সমস্যা দেখা দেবে। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।